নমস্কার, আমরা এসেছি 91.2 FM রেডিও সুন্দরবন এবং GCCDM এর পক্ষ থেকে, এবং এই পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের অমূল্য সময় আমাদেরকে কিছুটা দিয়েছেন। স্মার্ট এবং ইউনিসেফের পক্ষ থেকে আপনাদের বলবো যে সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা। এই অনুষ্ঠানের 12টা পর্বে আমাদের রেডিওতে বিভিন্ন রকমের প্রোগ্রাম চলেছে, বিভিন্ন সচেতনতা বিষয়ে, সচেতনতা বিষয়ে। আপনারা সকলেই জানেন স্বচ্ছতা এমন একটা ব্যাপার যেটা পরিষ্কার আমাদের শরীরকে সুস্থ রাখে। তো এই স্বচ্ছতার একটা অঙ্গ বলবো যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের এই যে কঠিন বর্জ্য বলতে যেমন ধরুন আমরা শাকসবজি কাটছি, কুটনো কাটনা বেরোচ্ছে, আমরা বিভিন্ন রকম খাবার দাবার আনছি দোকান থেকে, ওই কাগজপত্রগুলো বেরোচ্ছে, তারপরে প্লাস্টিক বেরোচ্ছে, আবার এই ব্যাটারি জাতীয় যেগুলো বাদ দেওয়া ব্যাটারি, কাঁচ, এই সমস্ত বেরোচ্ছে। তো এই সমস্ত বর্জ্যগুলোকে, যেগুলো কঠিন বর্জ্য, সেগুলোকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। একটা ভেজা, একটা শুষ্ক এবং একটা বিপজ্জনক। ভেজা বর্জ্য সেটা আমাদের গৃহস্থলীর শাকসবজি যে কাটাকুটি করি আমরা, সেই জিনিসগুলো। আর শুকনো বর্জ্য সেটা হচ্ছে ওই কাগজ, প্লাস্টিক, এই ধরনের জিনিসগুলো। আর বিপজ্জনক বর্জ্য যেমন ব্যাটারির মধ্যে একটা রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসলে, সেগুলো হাত দিলে বা সেগুলো মুখে গেলে ভীষণই আমাদের পক্ষে ক্ষতিকর আর কি। তো এই রকম ভাবে 3টে বর্জ্য ব্যবস্থাপনায় ভাগ করা হয়েছে। যদিও বেশি আলোচনায় যাব না, গরমের মধ্যে আমরা চলে আসবো ভিডিওটা দেখে নেব। কিন্তু ভিডিও দেখার আগে আপনাদেরকে আমি 3টে প্রশ্ন করব এবং ভিডিও দেখার পরে আবারও সেই 3টে প্রশ্ন করব। তো চলে আসি আমরা প্রথম প্রশ্নে। আমাদের বাড়িতে যে তরল, পচনশীল এবং শুষ্ক বর্জ্য, যেগুলো কথা আমি বললাম, বর্জ্যগুলো, সেগুলোকে আলাদা আলাদা ভাবে রাখা উচিত, আলাদা বাছাই করে রাখা উচিত। আপনাদের কি মতামত? ঠিক। আসবো দ্বিতীয় প্রশ্নে। আমরা এই যে বর্জ্যগুলো, যেগুলো শাকসবজি থেকে কাটাকুটি করে বাদ দিচ্ছি, যে বর্জ্যগুলো, যেটাকে আমরা তরল পচনশীল বর্জ্য বলছি, সেগুলোকে সারে আমরা পরিণত করতে পারি। এবং সারে পরিণত করার জন্য আমাদের বাড়ির আশেপাশে কোনো গর্ত করতে পারি আমরা। সেই গর্তের মধ্যে এগুলোকে ফেলে আমরা কম্পোস্ট সারে পরিণত করতে পারি। এটা কি ঠিক? ঠিক। চলে আসবো আমরা তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নে। তো এই যে গর্ত করার কথা বললাম, যেখানে আমরা সারে পরিণত করব, আচ্ছা গর্ত খুঁড়তে খুঁড়তে যদি জল বেরিয়ে আসে, তাহলে কি সেটা খুব স্বাস্থ্যকর হবে? কারণ ওগুলো তো পচবে, দুর্গন্ধ বেরোবে, তাই না? তাহলে আমাদের কিন্তু এমনই জায়গা নির্বাচন করা উচিত যেখানে জলস্তরটা অনেকটাই নিচে। হ্যাঁ, আর আরো একটা জিনিস যেটা বলার ছিল, যে এগুলোকে আমরা এই যেমন বললাম, বর্জ্যটাকে আমরা পিট বা গর্তের মধ্যে ফেলবো, যদি সেখানে না ফেলে আমরা এধার ওধার ফেলে রাখি, যত্রতত্র ফেলে রাখি, তাহলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আমি কি ঠিক বলেছি? চলে 3টে প্রশ্ন করে ফেললাম, এবার চলে আসবো সরাসরি ভিডিওতে, এবং ভিডিওর পর আবারও প্রশ্ন উত্তর পর্বে আসছি। যে আজ সঠিক সময়ে হাজির হয়েছে এবং আশা করি তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো অনিতা? যদি তাই করো তাহলে তোমাকে নিয়েও কিন্তু রসিকতা করা হবে। কারণ আমি কেবল আমার বাড়ির তরল বর্জ্য ব্যবস্থাপনা করেছি তা কিন্তু নয়,
আমি এখন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কেও সচেতন এবং কিভাবে বর্জ্য আলাদা করা উচিত এবং থামো এমন ভাবে বলতে থাকলে তুমি তো আমাদের আজকের পর্বের বিষয়বস্তু সব বলে ফেলবে। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বিষয়গুলি আকর্ষণীয় করে তোলার জন্য কি পরিচ্ছন্ন থাকুন এবং মনে রাখবেন যে সঠিকভাবে পরিচালিত প্রতিটি। আমরা ভিডিওটি দেখলাম, এবারে আমরা চলে আসব প্রশ্ন উত্তর পর্বে। তো প্রথম প্রশ্ন, আমাদের বাড়িতে তরল পচনশীল বর্জ্য এবং শুষ্ক বর্জ্য এগুলোকে সব আলাদা আলাদা পৃথক পৃথক পাত্রে রাখা উচিত, ঠিক কি ভুল? এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে বর্জ্য গুলো ব্যবহার করছি না, ফেলে দিচ্ছি, কুটনো কাটনা যেটাকে বলে, তরল বর্জ্য ব্যবস্থা, তরল পচনশীল বর্জ্য যেগুলো, সেগুলোকে আমরা একটা পিট তৈরি করে বা একটা গর্ত তৈরি করে তার মধ্যে ফেলতে পারি এবং ফেলে সেটাকে বেশ কিছুদিন তার উপরে মাটি ফেলে সেটাকে সারে পরিণত করতে পারি। এটা কি ঠিক? না। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নে, আমাদের যে বর্জ্যগুলো, সেটা শুকনো হোক আর তরল হোক, যাই হোক না কেন, এই সমস্ত বর্জ্যগুলোকে যত্রতত্র ফেলে রাখা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কি ঠিক বলেছি না? আমরা প্রশ্ন উত্তর পর্ব শেষ করে ফেলেছি এবং খুবই ভালো লাগলো আপনাদের সচেতনতার সাড়া পেয়ে। আমি আশা রাখবো আপনাদের বাড়িতে এই বর্জ্য ব্যবস্থাগুলো অবশ্যই আলাদা করার চেষ্টা করবেন এবং আবারও অনেক অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।